তাফসীর পেশ করবেন, বক্তব্য রাখবেন আমাদের ভাওমান নামাপাড়া আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি আবুল বাশার। এ পর্যায়ে আমি হাফেজ কারি আবুল বাশার মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি একটু যাই, আমাকে ওইখানে যাইতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إلى آخره. তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান।
তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা রাগ করতেছেন নাকি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা বিগত একটি বছর পরে, গত বছর যখন বাংলা আল্লাহ ইসলামী সংগঠন কর্তৃক ওয়াজ মাহফিল হয়, আমি খুবই নতুন, কেবল এসেছি কয়েকদিন। একটি বছর অতিবাহিত হয়ে গেছে এবং প্রায় 30তম বার্ষিকী, 30 বছর যাবত এই ধারাবাহিকতা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব মানবতার মুক্তির দূত, আখির জামানার শেষ নবী, নবীকুলের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ প্রশংসা এবং নবীর প্রতি দরুদের পরে আমি তাদের প্রতি শুকরিয়া আদায় করছি যারা আজকে ভাহমান তালাবহ ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত ভাহমান তালাবহ মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহর উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়নের জন্য যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করেই আমার নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে দুটো কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় বলতে পারেন মানব সৃষ্টির উদ্দেশ্য এবং আমাদের করণীয়। কেননা পৃথিবীতে তো আমরা এসেছি এমনিতেই না, আমরা মানুষ হিসাবে যা কিছু করি না কেন, যেটাই করি না কেন, আমাদের উদ্দেশ্য থাকে। এই যে মাইক্রোফোন, মোবাইল, কোরআন, পোস্টার, সবকিছুর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এমনিতেই তো করি নাই। তাহলে যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, অর্থাৎ সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর চাইতে যাকে সম্মানিত বলা হয়, সেই মানুষকে তো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমাদেরকে জানতে হবে যে কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। ওই ইহুদি খ্রিস্টানদের সংজ্ঞার মতো নয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তো খাও দাও ফুর্তি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ কেন পাঠালেন সেটাই তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি মানুষকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি জীবন এবং মৃত্যু, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সালেহ আমল করার জন্য। আপনি পৃথিবীতে যদি সারা জীবন দরিদ্র থেকে যান, আল্লাহ আপনাকে বলবে না বেটা দরিদ্র কেন ছিল। সারা জীবন যদি অর্থ সম্পদ হালাল পন্থায় উপার্জন করেন, আল্লাহ আপনাকে বলবেন না যে অর্থ সম্পদ উপার্জন করতে করতে কেন থেমে গেল, হালাল ভালো। কি বলবেন আল্লাহ? তোমাকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলাম, সেই ইবাদতটা আমাকে কিয়ামতের মাঠে আজকে বুঝিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব গ্রহণ করবেন, মানে ইবাদত। ইবাদতের কথাই আল্লাহ তাআলা বলেছেন, ইবাদতের জন্য আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তার উদ্দেশ্য স্পষ্ট করে বলে দিলেন, সম্মান দিলেন, মেধা দিলেন, শক্তি দিলেন, দৃষ্টি দিলেন, বলার ক্ষমতা দিলেন, কল্প দিলেন। এখন আমার বান্দা এই সবগুলোকে একত্র করে বিবেক বিবেচনা করে সে কার দাসত্ব করে, সে কি দুর্গার সামনে মাথা নত করে, সে কি কালীর সামনে মাথা নত করে, সে কি ভগবতীর সামনে মাথা নত করে, নাকি আমি আল্লাহ আমার সামনে মাথা নত করে। এটাই আমি আল্লাহ দেখতে চাই। এটা দেখার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। এখন আমাদের করণীয় কি? তার ইবাদত করা। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে এত 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 বিশাল বড় করে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এসেছেন, যত মানুষ পৃথিবীতে আছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষ যদি একসঙ্গে জাহান্নামে চলে যায় তো জাহান্নামে ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নামকে এত বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতকেও বিশাল বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মানুষ, ভালো মানুষকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাত ভরবে না, জাহান্নামে দেওয়ার পরেও মানুষ জাহান্নামে ভরবে না। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমাকে নির্দিষ্ট করতে হবে আমার উদ্দেশ্যকে। আল্লাহ আমাকে পাঠালেন উদ্দেশ্য করে ইবাদত করার জন্য। আমি মুসলিম, আমার উদ্দেশ্য হতে হবে জান্নাত। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার উদ্দেশ্য কি পৃথিবীতে, আপনাকে সর্বপ্রথম এক বাক্য বলতে হবে, আমার উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা। এই জান্নাত অর্জন করতে গিয়ে পৃথিবীতে আমাকে যত পরিশ্রম করা লাগে করতে হবে, যত সংগ্রাম করা লাগে করতে হবে, যত জিহাদ করা লাগে করতে হবে, যত ইবাদতের সময় দেওয়া লাগে, যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আয়াতের অংশটুকু আবার বলি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম কি বলছে, আহসানু আমালা, সালেহ আমল শব্দ হিসেবে আছে। সালেহ আমল, বেশি আমল বলেননি, মানে আপনি আনলিমিটেড আমল করবেন, আনলিমিটেড সালাত আদায় করবেন এরকমটা নয়। সিস্টেমের মধ্যে থেকে সালেহ আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালেহ আমল করার জন্য পৃথিবীতে পাঠালেন। এখন আমরা পৃথিবীতে এসে করছি কি, এটাই বড় প্রশ্ন। যদি আমি আমলের মধ্যে থাকি, যদি ফজর হলেই আমি বিছানা থেকে উঠে যাই, ঘুম থেকে জেগে উঠে সালাত আদায় করি, জোহরে যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন তারপরেও আমি সালাত আদায় করি, এইরকম ভাবে 5 ওয়াক্ত সালাতের আমি হেফাজত করি। রমাদান মাস আসলে আমি পরিশ্রমী মানুষ, আমি মাঠে ঘাটা মানুষ, আমি রাজমিস্ত্রি, আমি কৃষক, তারপরেও রমাদান মাসের একটা সিয়াম আমি ছাড়ি নাই। যদি এর বাস্তবায়ন আমার দ্বারা হয়ে থাকে, মনে করতে হবে আল্লাহ আমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের রাস্তাতেই আমি আছি ইনশাআল্লাহ। কিন্তু যদি মনে হয় যে না, আজান দিলে আমার টান উল্টো দিকে, কিছু মানুষ আছে শয়তান আজান দিলে কি করে জানেন, বাই সারতে সারতে পালাই, এমনি পালাই না, বাই সারতে সারতে পালাই।
তো এরকম কিছু মানুষ আছে আজান দিলে মসজিদের আশেপাশে আর থাকে না, কারণ হুজুর দেখলে বলবে এই মসজিদে আসো, ওটা ভয় পাই। কত যুবক, আমার তো নামাপাড়া মসজিদ ট্রেন লাইনে আমি দেখি মাগরিবের সালাত আদায় করে সুন্নত পড়ে বাজারে আসি, দেখি যে আসতেছে ব্রিজের দিক থেকে হাজার হাজার যুবক। অথচ যুবকদের ইতিহাস জানেন আপনি? এই মুসলমান যুবক যারা ছিল তাদের ইতিহাসের মধ্যে থেকে একজন বীর যোদ্ধা, বীর উত্তম, যিনি ইসলামের জন্য নিজের জীবনকে ব্যয় করেছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাকে শোনাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর দুলাল, এত ধনাঢ্য পরিবারের মক্কার বুকের সন্তান মুসআব বিন উমাইর, যুবক মানুষ, চেহারা এত সুন্দর, এত গঠন সুন্দর, পোশাক পরে আজ থেকে ১৫০০ বছর আগে একটা পোশাক মুসআব বিন উমাইর ৩ দিনের বেশি পরতেন না। কয়দিন? 3 দিনের বেশি। আমরা তো একটা গেঞ্জি একটা জুব্বা 4 বছর 5 বছরও চলে, আছে না নাই? এটা খারাপ না। আমি বোঝাতে চাচ্ছি মুসআব বিন উমাইরকে দিয়ে এখনকার যুবকদেরকে যে যৌবনকাল কোথায় ব্যয় করতে হবে। বলছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন, ধনাঢ্য পরিবারের সন্তান। একটা কাপড় 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহের বেশি পরতেন না। তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন, পারফিউম ব্যবহার করতেন, রাস্তা দিয়ে যখন যাই, এই ধরুন নামাপাড়ায় টালাবহ বাজার দিয়ে গিয়েছে মুসআব, তো সবাই বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে, কারণ এত দামি পারফিউম মুসআব ছাড়া কেউ ব্যবহার করে না। এত দামি পারফিউম ভিন দেশ থেকে নিয়ে আসা হতো। আমরা তো 10 টাকা দামের আতর ব্যবহার করি। আমি খারাপ ভাবে বলছি না, কথাটা বোঝানোর জন্য। ভিন দেশ থেকে নিয়ে আসা হতো তার জন্য আতর, পোশাক পরিচ্ছদ, কোনো কিছুর অভাব নেই, সৌন্দর্যের অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনলেন মুসআব বিন উমাইর, চাচা এত সুন্দর তেলাওয়াত, এটা কার বাণী? আল্লাহর বাণী। ভালো লেগেছে, ইসলাম কবুল করে নিয়েছে। ইসলাম কবুল করা হয়ে গেছে, এবার দাওয়াতি কাজ। মুসআব বিন উমাইরের মা সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ব্যথায় ব্যথিত হয়ে সন্তানের খোঁজ করে। 1 সপ্তাহ পর মুসআব বিন উমাইরকে পেয়েছে, পাওয়ার পরে বলছে, বেটা ও আমার কলিজার সন্তান মুসআব, তোমার বাবা মারা গিয়েছে, আমি তোমার মা জীবিত আছি। তুমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি কি জানো তোমার জন্য আজকে 1 সপ্তাহ যাবত আমি ভাত পানি খাইতে পারি না, তোমার জন্য আমি ভাত পানি খাইতে পারি না। মুসআব বিন উমাইর বললেন যে মা, আপনি আমার মা, আপনি আমার সম্মানের জায়গা, কিন্তু মনে রাখবেন আপনি 1 সপ্তাহ কেন, আপনার মতো হাজারো মা যদি মৃত্যুবরণ করে, আমি মুসআব ইসলামকে ত্যাগ করতে পারবো না। ইসলামকে ত্যাগ করা যাবে না। পিতা মাতা সবার আনুগত্যের উপরে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আপনার পিতা মাতাকে এমন ধরে মানতে হবে, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন তাদের কথার অবাধ্যই হওয়া চলবে না, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। এরপরেও পিতা মাতা যদি আল্লাহর বিরুদ্ধে যেতে বলে, ওই পিতা মাতাকে পরিত্যাগ করতে হবে, শোনা চলবে না। সারা পৃথিবী যদি আপনার উপর নাখোশ হয়ে যায়, আল্লাহ যদি আপনার উপর খুশি থাকে তো আপনি যথেষ্ট। আল্লাহকে খুশি করতে হবে। বলছিলাম মুসআব বিন উমাইর এমন ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যুবক মানুষ, 20, 25, 30 বছর বয়স, চকমকে যুবক, মক্কার যুবক। না ছিল তার খাবারের অভাব, না ছিল তার পোশাকের অভাব, না ছিল তার সৌন্দর্যের অভাব। সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুকে পরিত্যাগ করে মুসআব বিন উমাইর ইসলামের ছায়াতলে এসে ধর্মগ্রহণ করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠালেন। আপনারা অবাক হয়ে যাবেন, মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে এত ব্যাপক দাওয়াতি কাজ করেছেন। 1 বছরের মধ্যেই আল্লাহর নবীকে মদিনায় যাওয়ার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ মুসআব বিন উমাইর তৈরি করেছিলেন। আমরা তো জানি যে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় গেলেন। তো মদিনার মানুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য এত পাগল, এই পাগল কে বানালো? মুসআব বানিয়েছিল। আমরা তো ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি, ট্রেন লাইনে পড়ে আছি।
আড্ডা পিটানোর জন্য পড়ে আছি, নামাজ পড়ার তো সময় না হয় না। তোমাকে জীবন দিতে বলা হয় নাই যুবক। আযান দিলে কেউ বাধা দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহাল বলছে, এই নারী ভুড়ি গুড়াগুলা মুহাম্মদের মাথার উপরে কে চাপাইতে পারে? তাদের মধ্যে থেকে সবচেয়ে যে খারাপ ছিল সে বলল, আমি চাপাইতে পারি। আল্লাহ রাসূলের মাথার উপরে, পিঠের উপরে নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারে না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেছে, তোমার আব্বা নামাজে আছে, সিজদায় আছে, নামাজের সিজদা থেকে উঠতে পারে না। দৌড় দিয়ে এসে নারী ভুড়িগুলো সরিয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠেছে। আমাদের কি কেউ বাধা দেয়? বাধা দেয় না। তারপরেও আমরা যুবকরা কি করি না? সালাত আদায় করি না। দেখুন মুসআব বিন উমাইর, আপনার অন্তরটা, কলিজাটা কাঁপতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, বদর যুদ্ধ, এবার চলে আসেন উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের দিন মুসআব বিন উমাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসআব, ইসলামের পতাকা নেওয়ার দায়িত্ব তোমার। তোমার কারণেই আজকে এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে, তোমার অবদান রয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। হাত কেটে দেওয়ার পরে আরেক হাত দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করে রাখে। আরেক হাত যখন কেটে যায়, মুখে করে কষ্ট করে ইসলামের পতাকা সমুন্নত রাখতে যায়। এমন অবস্থায় একজন এসে মুসআব বিন উমাইরের গর্দানটা কেটে দিয়েছে। মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়েছে। দেখুন জীবন কিভাবে বিসর্জন দিতে হয়। মুসআব বিন উমাইর যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে বলছেন, মুসআব বিন উমাইর, মক্কার ধনী পরিবারের সন্তান ছিলে তুমি, ধনীর দুলাল যাকে বলা হতো। আজকে বিদায়ের দিন এমন ভাবে তোমার লাশটা উহুদের প্রান্তরে পড়ে আছে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। মুসআব সাহাবাদেরকে বললেন, সাহাবারা, মুসআবের শরীরটা ঢেকে দাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, মানে অর্ধেক পোশাক। অথচ একটা পোশাক কয়দিন পড়তো না মুসআব? 3 দিন। 3 দিনের বেশি পড়তো না। 3 দিনের বেশি পড়তো না। মরার সময় শরীরে এমন ছোট পোশাক যে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মুসআবের মাথাটাকে তোমরা ঢেকে দাও, পায়ের দিকে ঘাস দিয়ে দাও, মুসআবকে দাফন করে দাও। কিয়ামতের মাঠে সম্মানের সহিত মুসআব কিয়ামতের মাঠে আমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। এই ছিল যুবকদের জীবন। আরেকজনের কথা বলি সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুশরিকরা তীর নিক্ষেপ করতেছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেছেন সাহাবী, যুবক সাহাবী। তীর শরীরে লাগতে আছে। আল্লাহর নবীর গায়ে একটা তীর লাগতে দেয় না। একটা নয়, দুইটা নয়, 80টারও বেশি তীর লেগেছে, একটা তীর আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেফটি দেওয়ার জন্য নিজের জীবনের যতক্ষণ পর্যন্ত রূহ ছিল, রক্ত ছিল, সবটাই তারা ইসলামের জন্য ব্যয় করেছে। কত রক্ত নিতে পারো? শরীরে যত লিটার রক্ত আছে সবটা আমি ইসলামের জন্য দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এর নাম হচ্ছে মুসলিম যুবক। আর আজকে মুসলিম যুবকরা প্ল্যান করে 31 নাইট পালন করতে হবে। 31 নাইট শরম হয় না একটু? এত শোনার পরও, এত বলার পরও 31 নাইট ইহুদি খ্রিস্টানদের কাজ। যে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী জানার পরেও বিশ্বাস করেনি, ঠিক কি না? ইহুদিরা জানতো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, জানার পরেও তারা তাকে মান্য করেনি। এই ইহুদিদের, এই খ্রিস্টানদের বানানো তৈরি করা 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর 31 নাইট, আর আজকে মুসলমান এটা নিয়ে ব্যস্ত, পহেলা বৈশাখ। এই হলো আমাদের অবস্থা। মুসলমান নিজের ঈমানকে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই সম্মান দিয়েছেন সেই সম্মান রক্ষা করতে হবে। আচ্ছা বলুন তো, একজন নেতা আপনাদের কাছে এসে ভোট চাইলো, সবাই কি বলে যে আমি উন্নতি করব, আপনাদেরকে রাস্তা করে দেব, বিদ্যুৎ দিব, উন্নয়ন করব, আমরা আশা করে তাকে ভোট দিই, তাই না? এখন ভোটের পরে দিল না, তখন কি বলবেন? বিশ্বাসঘাতক বলবেন কি বলবেন না? এখন আমি রাজনীতি বিষয়ে কিছু বলবো না, আমি ছোট মানুষ, ওই বিষয়ে বলার আমার অত ক্ষমতা নেই। আমি উদাহরণ দিতে গিয়ে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনার একটা ভোটের কারণে সে যা ওয়াদা করেছিল সেটা যদি বরখাস্ত করে আপনি মেনে নিতে পারেন না, যে আল্লাহ আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে, এত সম্মান দিয়ে আপনার জন্য জান্নাত তৈরি করলেন, আপনার জন্য হাউজে কাউসার তৈরি করলেন, আপনার জন্য আরশে আজিম তৈরি করলেন, এত সম্মানের জায়গা থেকে আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর যদি দাসত্ব না করেন, সেই আল্লাহ আমাদের উপর কতটা রাগান্বিত হতে পারে? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? আমরা মানুষকে বলি বিশ্বাসঘাতক, কিন্তু নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই বিশ্বাসঘাতক আল্লাহর কাছে। আমরা সবাই বিশ্বাসঘাতক হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব তিনি আমাদের কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলছেন, বাঁচার জন্য করতে হবে কি? ইবাদত করতে হবে, সালেহ আমল করতে হবে। সূরা আসরে আল্লাহ বলে দিয়েছে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সালেহ আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াজ কিন্তু সবাই জানে, কিন্তু মানার জায়গাতেই আমাদের ত্রুটি। হুজুর সবই জানি, আপনি একদিন আমাকে সেদিন বলছে যে হুজুর ওয়াজ যা করেন তো 95% জানি, কিন্তু মানতে পারি না। মানার জায়গায় ঘাটতি, এই জায়গার ঘাটতিকে পরিত্যাগ করতে হবে। বলছিলাম, দেখুন আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সমস্ত কিছুর চাইতে মানুষকে আল্লাহ সম্মান দিলেন। ফেরেশতাদের চাইতেও বেশি সম্মান আল্লাহ মানুষকে দিলেন, অথচ সবাই আল্লাহরে ডাকে মানুষ ব্যতীত। সব মানুষের কথা বলিনি, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহকে ডাকে না, অধিকাংশ মানুষই ডাকে না। দেখুন কিভাবে আল্লাহর দাসত্ব করছে সবাই। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের 99 জন মানুষকে হত্যা করা একজন ব্যক্তির ঘটনা বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য। কি? 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে ওই ব্যক্তি ভুল বুঝতে পারলো যে আল্লাহ আমার ভুল হয়েছে, কি করব? ক্ষমা চাইতে হবে, অমুক গ্রামে যেতে হবে। হাদিস শুনেছেন না? তো হাদিস বলছি না আমি, অমুক গ্রামে যেতে হবে। তো যাওয়ার সময় মৃত্যুর সময় হয়ে গেছে, তো মালাকুল মাউত রূহ কবজ করবে। এখন রহমতের ফেরেশতা এসেছে, আবার আযাবের ফেরেশতাও এসেছে, কারণ ও 100 জনকে হত্যা করেছে। আযাবের ফেরেশতারা বলছে আমরা ওর রূহ নিয়ে যাব, ওর শাস্তি আছে। আর রহমতের ফেরেশতারা বলছে না রে না, ও তো ভালো হয়ে গেছে, ওর রূহটা আমরা নিয়ে যাব। এমন সময় আল্লাহ তাআলা বলছেন দূরত্ব মাপো, দূরত্ব মাপো। যে গ্রামে ক্ষমার জন্য যাচ্ছিল ওই গ্রাম যদি কাছে হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে। দূরত্ব মাপতে ফেরেশতাদেরকে বললেন, আর আল্লাহ গ্রামকে বললেন, যেই গ্রামের দিকে যাচ্ছিল গ্রাম তুমি তার নিকটবর্তী হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে গ্রাম নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক, মনে রাখবেন এগুলা, এখনকার পয়েন্ট গুলা মনে রাখবেন। 1, 2, আরেকজন ব্যক্তি এত পাপ করেছে জীবনে, মা আগে তার সন্তানদেরকে বলছে, ও আমার সন্তানেরা, আমি যদি মারা যাই আমাকে পুড়িয়ে দিয়ে ছাই অর্ধেক পানিতে মিশিয়ে দিও, অর্ধেক জমিনে ছিটিয়ে দিও। তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারে এত শাস্তি দিবেন, অন্য কাউকে তিনি দিবেন না। মরার পরে সন্তানেরা সেটাই করেছে। এবার পানিকে আল্লাহ বলছেন, পানি তুমি তোমার ছাইগুলোকে এক জায়গায় করে দাও। জমিনকে বলছেন তুমি তোমার ছাইগুলোকে এক জায়গায় করে দাও। সঙ্গে সঙ্গে পানি আর জমিন ওই ছাইগুলোকে এক জায়গায় করে দিচ্ছে। 2, 3, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে যখন নিক্ষেপ হলেন, আগুনকে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সাবধান আগুন,
সাবধান, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমাকে আমি সৃষ্টি করেছি পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, কিন্তু ইব্রাহিমের শরীরে একটা পশম তুমি পোড়াইতে পারবে না। আগুন আর পোড়াই না, অবাক করার ঘটনা না? বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে আগুন দিলে পুড়ে না। মানুষের শরীরে আগুন লাগাইলে পুড়ে না, এটা বিজ্ঞান প্রমাণ করতে। ওই যে মাইলস্টোন দেখেছেন না বিমান দুর্ঘটনায়, একেবারে কেমনে জ্বলছে গেছে নিষ্পাপ শিশু, সেই আগুনকে আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাহলে দেখুন, আল্লাহর আদেশে জমিন তার ছাইগুলো এক জায়গায় করে দেয়, আল্লাহর আদেশে পানি তার ছাইগুলোকে এক জায়গায় করে দেয়, আল্লাহর আদেশেই আগুন ইব্রাহিমকে পোড়ায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশেই গ্রাম নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর আদেশেই কিয়ামতে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আপনার আমার জন্মের পর থেকেই আমরা দেখতে আছি প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিম আকাশে অস্ত যায়, একদিনও ব্যতিক্রম হয় না। সূর্য আল্লাহর আনুগত্য করছে, মাটি আল্লাহর আনুগত্য করছে, পানি আল্লাহর আনুগত্য করছে, আগুন আল্লাহর আনুগত্য করছে, শুধুমাত্র আমরা মানুষ আল্লাহর আনুগত্য করতে পারি না। অথচ সম্মান তো বাবা আমাদেরকে বেশি দিয়েছেন। আগুনের সম্মান বেশি না মাটির? মাটির। কারণ বলছেন মালাইকাত ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ওই যে আয়াত আল্লাহ তাআলা কি বললেন যে আদমকে সিজদা করো, কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। আর সঙ্গে কে ছিল? ইবলিস। ইবলিস আগুনের তৈরি, আগুনকে বলছেন মাটির তৈরি, আদমকে সিজদা করো। ফেরেশতারা নূরের তৈরি, নূরের তৈরি ফেরেশতাকে বলছে মাটির তৈরি আদমকে সিজদা করো। সবার চাইতে বেশি সম্মান পাওয়ার পরেও সবচাইতে আল্লাহর সঙ্গে বেশি বিশ্বাসঘাতকতা, নিমুখারামি আমরা মানুষরাই করেছি। এই জন্য ঈমানকে জাগ্রত করুন। আলোচনার শুরুতেই আমি বলেছিলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে জাহান্নামে চলে যায়, আল্লাহর জাহান্নামে জায়গার অভাব নেই। আমাকে ঠিক করতে হবে আমি কোথায় থাকবো, আমাকে ঠিক করতে হবে আমার লক্ষ্য হলো জান্নাত। এই জান্নাত অর্জন করার জন্য যেই সীমারেখা আমাকে দেওয়া হয়েছে, যেই জীবন বিধান আমাকে দেওয়া হয়েছে, যেই গাইডলাইন আমাকে দেওয়া হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ মুসলমানের জন্য নেই। আমাকে এই গাইডলাইনের মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বাইরে তো সবাই যাইতে পারে, কারণ আল্লাহ সৃষ্টি করার সাথে সাথে যা কিছু করার ক্ষমতা মানুষকে দিয়েছে। আপনি ফজরে উঠবেন না, আপনাকে জোর করে ফেরেশতা উঠাবে না। কেউ আছে নাকি যে ফেরেশতা জোর করে উঠাই? প্রতিদিন ফজরের নামাজ পড়ে এরকম মানুষ আছে না? ভামান টালো বলে আমরা তো ইমামতি করে 1 বছর থেকে দেখি, একদিনও কামাই নেই। কিসের বৃষ্টি আর কিসের শীত আর কিসের বিদ্যুৎ নেই সারা রাত? অনেকে অজুহাত দেয় ওদের সারা রাত বিদ্যুৎ নেই, ফজরে ঘুমিয়েছি। অথচ প্রতিদিন ফজরের জামাতে সে হাজির। তো ওকে কি ফেরেশতা জোর করে ধরে আনে নাকি? ধরে আনে না। তাহলে ও আসে কেমনে? শয়তান তো মানুষের পিছনে লেগে থাকে। ও আসে কেমনে? ও আসে, ওর ঈমানের লেভেল এত উচ্চ পর্যায়ে চলে গেছে, শয়তান তার কাছে পরাজিত হয়ে গেছে। শয়তান পরাজিত। শয়তানকে যদি পরাজিত করতে পারেন, আপনাকে জলের মতো ভয় পাবে শয়তান। দেখেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আর শয়তান আমাদের ভিতরে চলাচল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটেছে এই রাস্তা দিয়ে, শয়তান আর কি করবে না? হাঁটবে না। আর আমাদের শরীরের শিরায় প্রশিরায় চলাফেরা করে। তার মানে আমাদের ঈমান দুর্বল। যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, যদি আল্লাহর দাসত্ব করতে পারি, তাহলে আমাদের ঈমান শক্তিশালী হয়ে গেলে শয়তান আমাদেরকে দেখে ভয় পাবে। ঈমান শক্তিশালী করার রাস্তাই হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আপনার ঈমান শক্তিশালী হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন ইবাদত যার সম্পর্কে বলে শেষ করা যায় না। শুধু একটি বাক্য, এই যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে সকল প্রকারের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
আপনি যদি আজকে থেকে নিয়াত করেন যে আজকে বাশার হুজুরের ওয়াজ শুনেছি, আজকে থেকে আমি ভালো হয়ে যাব, তো প্রথম কাজই হচ্ছে সালাত আদায় করা। যতক্ষণ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছেন না, আপনি নিজেকে অন্তত ভালো মানুষ মনে করবেন না, ভালো মুসলিম মনে করবেন না। মুসলিম কারা? নিজেকে মুসলিম বললে কি মুসলিম হওয়া যায়? নিজেকে মুসলিম বললে মুসলিম হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ঈমান বিক্রি হয়ে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। কোরআন সুন্নাহ থেকে মুসলমান যখন দূরে সরে যাবে, মুসলমান সে তখন থেকে হারের মধ্যে থাকবে, আর জিততে পারবে না। আল্লাহ রাসূলের আদেশ একবারে অক্ষরে অক্ষরে পালন না করার মানে কি হয়, সেটা সাহাবারা নিজেদের জীবনে উহুদের যুদ্ধে প্রমাণ পেয়েছে। জানেন না উহুদের ঘটনা? বলে দিলেন তীরন্দাজ তোমরা নামবে না, একেবারে শেষ করে দেওয়া হয়েছে, ওখানেই থাকবে, আমার হুকুম না হওয়া পর্যন্ত নামা চলবে না। ওরা মাথা বিক্রি করে নিজে নিজে নেমে গেছে, বলে আমরা তো জিতেই গেলাম। তখন ওই যে খালিদ বিন ওয়ালিদ তো তখন মুসলমান হয়নি, পিছন থেকে ঘিরে উহুদের প্রান্তরে মুসলমানদেরকে একেবারে কচু কাটা করে দিল। তো যখনই কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনে অশান্তি নেমে আসবে, আত্মার শান্তি দূর হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর শান্তি পেতে হলে কোরআন সুন্নাহকে শক্তভাবে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটাই বাজান। কালিয়াকর যাওয়ার কথা যদি বলি, রাস্তা অনেক দেখাইতে পারবে যে হুজুর নামাপাড়া মসজিদের ধার দিয়ে ওই রাস্তা দিয়েও আমাকে একজন বলছে কালিয়াকর যাওয়া যায়, আমি জানতাম না। কিছুদিন আগে কুরবানি ঈদের ভিতরে কিছু মুসল্লি আমাকে বললো হুজুর 10 লাইন দিয়েও কালিয়াকর যাওয়া যায়, আবার বোটঘর দিয়েও যাওয়া যায়। রাস্তা 3টা 4টা 5টাও থাকে, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একমাত্র হচ্ছে ফুলচিরা। আর এক রাস্তার উপর দিয়ে যদি যেতে হয়, একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার বিকল্প কোনো কিছু নেই। আর যখনই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া, সালাত আদায় করতে হবে। বলছিলাম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই ইবাদত করে আমাদেরকে জিন্দেগি পার করতে হবে। যদি হেলাই খেলাই মুসলমান সময় পার করে দিই, বিচারের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মাঠে বলবেন ইকরা, ইকরা মানে কি? পড়ো। কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা, তোমার আমলনামার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না। পড়াশোনা জীবনেও করেনি, বই ধরেইনি, আরবিও জানে না, ও পড়তে পারবে। এবার পড়বে আর বলবে ওই গভীর রাত্রিতে পাপ করেছি, মনেই নাই। এরকম আছে না জীবনে? এমন পাপ করেছে আমারই মনে নেই। এমন পাপ, ওটাও লেখা আছে। একটা বড় পাপ করেছি, ওটাও লেখা আছে। একটা ছোট পাপ করেছি, একটা মহিলার দিকে এমনি তাকাইছিলাম, ওটাও লেখা আছে। এবার দেখবে আর বলবে মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য ধরনের কিতাব! এটা কি আশ্চর্য ধরনের কিতাব! এই কিতাবে একটা ছোট পাপ, বড় পাপ, জানা পাপ, অজানা পাপ, গোপন পাপ, সবটাই যে লেখা আছে। বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য দিনের উপরে থাকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান যদি না থাকে, বুদ্ধি যদি ভিতরে না থাকে, হাদিসের জ্ঞান যদি ভিতরে না থাকে, তাহলে বিচ্যুত হয়ে যাব। কারণ বাংলাদেশের মাটিতে আজকে ইহুদি কথা বলছে, নাস্তিক কথা বলছে, দেওয়ানবাগির নামে ভণ্ডরা কথা বলছে, চরমনা ঈশ্বর শিরার নামে বিভিন্ন মাইজ ভান্ডারী যারা আছে তারা কথা বলছে, বিভিন্ন ভিন্ন ফেরকায় মতবাদ, আক্রোশী এই সমস্ত ফেরকায় মতবাদ বাংলাদেশে কথা বলছে। বাংলাদেশে ইহুদি নাসারা কথা বলে, খ্রিস্টান কথা বলে, হিন্দু কথা বলে, বিভিন্ন অপশক্তি আজকে বের হয়েছে। তারা ইসলামকে পরাজিত করার জন্য এমন চক্রান্তে লিপ্ত হয়েছে, কিভাবে মানুষকে মুসলমান থেকে হিন্দু বানানো যায়। ঢুকিয়ে দাও পহেলা বৈশাখ, ঢুকিয়ে দাও 31 তারিখ, ঢুকিয়ে দাও অমুক দিবস, ঢুকিয়ে দাও তমুক দিবস, যে কোনো মূল্যে
যে কোনো ভাবে মুসলমানদের সন্তানদেরকে, মুসলমানদের নারীদেরকে বেপরদায় নিয়ে আসতে হবে। মুসলিমদের সন্তানের হাতে যেন হিন্দুর মতো মালা থাকে, তার গলায় যেন হিন্দুদের মতো মালা থাকে, তার এই হাতে যেন হিন্দুদের মতো ব্রেসলেট থাকে। এইভাবে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে সর্বাধিক থেকে। তাদের চুলের স্টাইল যেন হিন্দুদের মতো হয়, তাদের পোশাক যেন হিন্দুদের মতো হয়, তাদের শার্ট, তাদের প্যান্ট, তাদের চেহারা, তাদের চশমা সবকিছু যেন হিন্দুদের মতো হয়। এই চক্রান্তে লিপ্ত হয়ে মুসলমানদেরকে শেষ করার পায়তারায় লিপ্ত আছে বাংলাদেশে অনেক অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াইতে হলে আব্দুর রাজ্জাক তৈরি করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হলে ডক্টর জালিম তৈরি করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হলে এইরকম আমানুল্লাহ বিন ইসমাইল তৈরি করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হলে এইরকম আহমদুল্লাহ বিন আব্দুল সাত্তার ত্রিশালী তৈরি করতে হবে। এইরকম শামসুল হক লাহোরী তৈরি করতে হবে। দ্বীন ইসলামের আলেম ছাড়া ইসলাম মৃত অবস্থায় পড়ে থাকবে। আলেম তৈরি করার জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। কোরআন সুন্নাহ শিক্ষা দেন। আল্লাহর কসম করে আপনাকে বলি, আপনার সন্তান ডাক্তার হবে হারাম নয়, আপনার সন্তান পুলিশ হবে হারাম নয়, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে হারাম নয়। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, পাইলট বানান, সেনাবাহিনী বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু প্রাথমিক অবস্থায় তার ভিতরে কোরআনের জ্ঞানটা ঢুকিয়ে দেয়। যদি কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিতে পারেন, একটা বিসিএস ক্যাডার যদি হাফেজ হয়, আলেম হয়, ব্যাপারটা কেমন হবে? হাসপাতালে বসে থেকে যে মানুষকে, গরিবদেরকে জবাই করতেছে, জবাই না, ডাকাতরা জোর করে টাকা কেড়ে নেয়, আর ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে খোঁচা মেরে টাকা নিয়ে নেয়। তো এই জায়গায় যদি একজন হাফেজ ডাক্তার বসতে পারে, কোরআনের জ্ঞান আছে এরকম ডাক্তার যদি মেডিকেলে বসে, সেই জায়গা দুর্নীতিমুক্ত হবে। কোরআনের জ্ঞান আছে এরকম ব্যক্তি যদি আজকে বাংলাদেশের সেনা প্রধান হয়, সেই জায়গা থেকে দুর্নীতি মুক্ত হবে। কোরআনের জ্ঞান আছে এইরকম ব্যক্তিরা, আলেমরা, হাফেজরা, সালেহ আমলকারী ব্যক্তিরা যদি দেশের বড় বড় পর্যায়ে যেতে পারে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হওয়া সম্ভব। এই জন্য আপনাকে কোরআনের শিক্ষা দিতে হবে। প্রাথমিক অবস্থায় কোরআন দেওয়া একেবারে ফরজ, দিতেই হবে আপনাকে, কোনো উপায় নেই। যদি না দেই, এই কোরআন সুন্নাহ থেকে আমরা আস্তে 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 দূরে সরে যাব। কত মুসলমান আছে সূরা ফাতিহাই পড়তে পারে না, দুঃখজনক বিষয়। আজকে যদি একটা একটা মুসলমানকে ধরে বলি, ঈমানের স্তম্ভ কয়টা বলতে পারবে না। মুসলমানকে যদি একটা একটা করে ধরে বলা হয়, ইসলামের স্তম্ভ কয়টা বলতে পারবে না। মুসলমানদের আজকে এত দুরবস্থা। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে বলল, আল্লাহ, জাহান্নামের চারিপাশ দিয়ে আরাম, আয়েশ, হাসি, তামাশা, খেলা ধুলা, এমন ভাবে জাহান্নামকে সাজানো হয়েছে, সবাই এতে চাইতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখে আসলো, বললো, আল্লাহ, জান্নাতের চারিপাশে দুঃখ কষ্ট, এত দুঃখ কষ্ট, মানুষ এখানে যেতে চাইবে না। এই কথা বলা উদ্দেশ্য, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করা লাগে। আর জাহান্নামে খালি ঘুম পাড়বেন, নামাজ রোজা কিছু করবেন না, এমনিতেই জাহান্নামে চলে যাবেন নগদে। জাহান্নামে তো সবাই যাইতে পারে, জান্নাতে কয়জন যেতে পারে? হাজারে কিন্তু একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষ, আমার বিদ্যা জ্ঞান কম, আমি একজন ছাত্র। আমার কথার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, কোনো কথার মাধ্যমে যদি আমার ভুল শব্দ উচ্চারণ হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।